আচ্ছা, অনেক উঁচু জিনিস। জাস্টিস ইজ ডিভাইন। ৫-এর দশকে বাংলা ছবিতে দুই নায়িকার উত্থান হয়েছিল। দেবকী কুমার বসুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবি নিয়ে এলেন যৌবন সরসী সুচিত্রা সেন, আর কার্তিক চট্টোপাধ্যায়ের মহাপ্রস্থানের পথে ছবি দিয়ে আর এক পরমা সুন্দরীর অভিষেক হল, তিনি অরুন্ধতী মুখোপাধ্যায়। দুই নবাগতা অভিনেত্রী দুটি ছবিতে ছিলেন বসন্ত চৌধুরীর বিপরীতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুচিত্রার মোহময়ী রূপ কিছুটা হলেও ম্লান হয়েছিল অরুন্ধতীর আভিজাত্যে। পরবর্তী সময়ে সাবিত্রী, সুপ্রিয়া, সন্ধ্যা, মাধবীরা কেউই অরুন্ধতীর সমকক্ষ হতে পারেননি। বাংলা ছবির দীপ্তিময়ী অভিনেত্রী অরুন্ধতী দেবীর জন্মদিন শতবর্ষ পার হল 2024 সালে, কিন্তু তার কাজের মূল্যায়ন সত্যিই কি হলো? কদিন আগেই সিনে সেন্ট্রাল নন্দন 3 প্রেক্ষাগৃহে অরুন্ধতী দেবীর শতবর্ষে দেখানো হলো হিন্দি ছবি যাত্রিক। নামটা শুনে অবাক লাগছে? আসলে প্রবোধ সান্যালের কাহিনী অবলম্বনে কার্তিক চট্টোপাধ্যায়ের মহাপ্রস্থানের পথে বাংলা ছবিটির প্রিন্ট আর পাওয়া যায় না। হিন্দি ভার্সন যাত্রিকই শুধু অবশিষ্ট রয়েছে। ৫-এর দশকে এমন ভ্রমণ ছবি পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় ঐতিহাসিক হিট হয়। এই ছবিতেই স্বপ্ন সুন্দরী অরুন্ধতী স্নিগ্ধ রূপের দক্ষিণ হাওয়া ছড়িয়েছিলেন। এরপর একে একে কিছুক্ষণ, বিচারক, শিউলিবাড়ি, ঝিন্দের বন্দি, যতুগৃহ একাধিক ছবিতে কাজ করেছেন অরুন্ধতী। সুচিত্রা সাবিত্রীর জামানায় উত্তম কুমার আর অরুন্ধতী দেবীর ছবিগুলিকে বাঙালি অন্য ধারার ছবির নজরে দেখত। রোম্যান্টিক ঢলঢলে রূপ নয়, ব্যক্তিত্বে অরুন্ধতী ক্লাস কি জিনিস বুঝিয়ে দিতেন। পৈতৃক নাম অরুন্ধতী গুহ ঠাকুরতা। জন্ম ঢাকায় 29 এপ্রিল 1924 সালে। আদতে তাঁরা বরিশালের মানুষ। আইনজীবী বাবা বিভূচরণ গুহ ঠাকুরতা ওকালতির পাশাপাশি ধর্মচর্চাতেও মনোনিবেশ করতেন। ব্রাহ্ম সমাজে তাঁর যাতায়াত ছিল, যে প্রভাব প্রত্যক্ষ করা যেত অরুন্ধতীর সাজেও। সবার আগে গায়িকা রূপে অরুন্ধতীর আবির্ভাব হয়। 6 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অরুন্ধতী গেয়েছিলেন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। স্বয়ং রবীন্দ্রনাথকে অরুন্ধতী গান শুনিয়েছিলেন। গান শুনে গুরুদেব অরুন্ধতীকে বলেছিলেন, তুমি শান্তিনিকেতনে থাকবে তো? কত মেয়ে আসে যায়, গান শেখে, আবার পাখির মতো ফুরুত করে উড়ে যায়, তুমি থেকে যেও। যে কথা আজীবন মনে রেখেছিলেন অরুন্ধতী। কলকাতায় বিয়ের পর থাকতে হলেও সময় পেলেই শান্তিনিকেতন যেতেন তিনি। অরুন্ধতীর সহপাঠী ছিলেন মোহর, কণিকা বন্দ্যোপাধ্যায়। অরুন্ধতী কিন্তু চেয়েছিলেন উচ্চশিক্ষা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ার স্বপ্ন ছিল অরুন্ধতীর, আর পরবার সেই টাকা তুলতে চেয়েছিলেন সিনেমার পারিশ্রমিক থেকে। এমন চিন্তা কোনো অভিনেত্রী স্বপ্নেও ভাবে না, কিন্তু ব্যতিক্রম অরুন্ধতী দেবী। অরুন্ধতীর সব থেকে শ্রেষ্ঠ চরিত্র ভগিনী নিবেদিতা। বিজয় বসু পরিচালিত এই ছবি সোনার মেডেল জিতেছিল। অরুন্ধতীর প্রেমে পড়েছিলেন পরিচালক প্রভাত মুখোপাধ্যায়। তখন অরুন্ধতী সিনেমায় আসেননি, আকাশবাণীতে কাজ করতেন প্রভাত। বিয়ের পর দুজনেই এলেন ছবির জগতে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি। অরুন্ধতীর সংসার স্থায়ী হয়নি। এরই মাঝে তপন সিনহা অরুন্ধতীর প্রেমে পড়েন। সংসারে বিপর্যস্ত অরুন্ধতী তপন সিনহার ভালোবাসায় যেন মলম পেলেন ভাঙা হৃদয়ে। ততদিনে মঞ্জুদের সঙ্গে তপন সিনহার সম্পর্কে দূরত্ব এসেছে।
অসিত সেন উত্তম অরুন্ধতিকে কাস্ট করে জীবন তৃষ্ণা ছবি করেছিলেন। হঠাৎ ছবির সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের ফোন অসিতকে, আপনার ছবির নায়িকা তো তপন সিনহার সঙ্গে বিলেত চলে গেছেন, এবার ছবি কাকে নিয়ে করবেন? অসিত সেনের মাথায় হাত, তার পঞ্চতপা চলাচল ছবির হিট নায়িকা এমন করতে পারে? শেষ অবধি হেমন্ত মুখোপাধ্যায়ের হাত যশেই জীবন তৃষ্ণাতে অরুন্ধতির জায়গায় এলেন সুচিত্রা সেন। শুরু হলো অসিত সেন সুচিত্রা সেন জুটি। দ্বীপ জেলে যাই থেকে উত্তর ফাল্গুনী। অরুন্ধতির তপন সিনহা দেশে ফিরে বিয়ে করলেন। এক মেয়ে আর এক ছেলেকে নিয়ে হলো অরুন্ধতি তপনের সংসার। অন্যদিকে পরিচালনাতেও অরুন্ধতী দেবীর আবির্ভাব হলো 1967 সালে প্রথম ছবি ছুটি। নন্দিনী মালিয়া আর মৃণাল মুখোপাধ্যায়ের জুটিকে এমনভাবে আনলেন অরুন্ধতী যা আলোড়ন সৃষ্টি করল। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ছুটি ছবি দিয়ে পরিচালিকা রূপে অরুন্ধতী অন্য অভিনেত্রীদের তুলনায় আরো অনেকখানি এগিয়ে গেলেন। এরপর মেঘ ও রৌদ্র, প্রদীপিসির বর্মীবাক্স, দীপার প্রেম প্রভৃতি ছবি পরিচালনা করেন। তপন সিনহার ছবি সহ নিজের ছবিতেও সঙ্গীত পরিচালনা করতেন অরুন্ধতী। শান্তিনিকেতনের আশ্রম কন্যা অরুন্ধতী হারমোনিয়াম ছবিতে নিজের লিপে নিজেই গান গেয়েছিলেন। কানন দেবীর পর এত উৎকৃষ্ট গায়িকা নায়িকা চলচ্চিত্রে একমাত্র অরুন্ধতী। অরুন্ধতীর ছেলে মেয়ে দুজনেই উচ্চশিক্ষিত। তাঁদের লাইমলাইটে কখনো আনেননি অরুন্ধতী। মেয়ের বিয়ে দিয়েছিলেন টি-বোর্ডের ব্যক্তির সঙ্গে, নাম ছিল জয়ন্ত। কিন্তু অকালেই অরুন্ধতীর কন্যা বাবলি ক্যান্সারে মারা যান। মেয়ের মৃত্যুশোক ভোলা মা অরুন্ধতীর জন্য কঠিন ছিল। ছেলে অনিন্দ কর্মজগতে বাইরে বাইরে থেকেছেন। হঠাৎই অরুন্ধতী অসুস্থ হয়ে পড়েন। অত সুন্দরী অভিনেত্রীর শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তারপরও তার আভিজাত্য টলেনি, কিন্তু ছবির জগৎ থেকে তিনি দূরে চলে যান। তপন সিনহার বহু আগেই প্রয়াত হন অরুন্ধতী দেবী 1990 সালের 31শে জানুয়ারি। কেউই প্রায় খোঁজ রাখেনি। এমনকি মিডিয়ার এত রমরমা তখন ছিল না। অরুন্ধতীকে বৌদি মানতেন চারুলতা মাধবী মুখোপাধ্যায়। মাধবী শ্মশানে যান অরুন্ধতীকে দেখতে। কেওড়াতলা মহাশ্মশানে একা পড়েছিলেন মৃত অরুন্ধতী, ছিলেন পরিজন গুটি কয়েক। মাধবী বলছেন, আমি দূরদর্শনকে খবর দিলাম, অনেকদিন অরুন্ধতী বৌদি অভিনয় জগৎ থেকে দূরে, এই চেহারায় তাকে আর চেনেনি মানুষজন। জনৈক একজন জিজ্ঞেস করলেন আমায়, কে হয় ইনি আপনার? বললাম, বৌদি। তারা বললেন, মাধবী মুখোপাধ্যায়ের বৌদি মারা গেছে। হায় রে, এক লেজেন্ডারি নায়িকার একই বঞ্চনা। দূরদর্শনকে খবর দেওয়া হলে শেষ প্রহরে তারা এসেছিলেন খবর করতে। গায়িকা নায়িকা পরিচালক গীতিকার সুরকার প্রযোজক, এত গুণের এক নারীর প্রস্থান নীরবে নিঃশব্দে। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় ওড়ে বেড়ায় মাটিতে সে নামে না, মন বলে আমি মনের কথা জানি না। সর্বগুণে সমন্বিত এই অভিনেত্রীকে অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।